আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে এই কালেমাগুলো পড়ে, এরপরে সে যেই দোয়া করে ওই দোয়া কবুল। আল্লাহ ছেলে দাও, আল্লাহ মেয়ে দাও, আল্লাহ চাকরি দাও, আল্লাহ দিন দাও, আল্লাহ ইমান দাও, আল্লাহ ইলম দাও, আল্লাহ বাড়ি দাও, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ দুনিয়া দাও, আল্লাহ আমিরুল মুমিনিন বানায় দাও। রাওয়াহুল বুখারী। শোনাবো? হ্যাঁ শোনাবো। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ। এরপরে যদি বলে রব্বি গফিরলি, এরপরে রাসূল বলেন আওদা উস্তুজিব। এরপরে যদি বলে রব্বি গফিরলি, যাও কবুল। এরপরে আওদা অথবা যে কোনো দোয়া করে উস্তুজিব, যাও কবুল। সহজ না কঠিন? এটা কে না পারি? সকলেই পারি। শুধু অসাদ্দাকা বিল হুসনার অভাব, শুধু ইমানের অভাব, যা আসলে হাসানা মিশা, আসলে সত্য কিনা। তাহলে ঘুম থেকে উঠে কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যা মনে চায় সব বলবেন। আল্লাহ ছেলে দাও, আল্লাহ মেয়ে দাও, আল্লাহ চাকরি দাও, আল্লাহ দিন দাও, আল্লাহ ইমান দাও, আল্লাহ ইলম দাও, আল্লাহ বাড়ি দাও, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ দুনিয়া দাও, আল্লাহ আমিরুল মুমিনিন বানায় দাও। তা বলবেন, সব দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আরেকটা দোয়া শিখাই, বেটা বেশি জরুরি। বুখারী শরীফ। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে শোয়, এরপরে কতকগুলো বাক্য বলে। রাসূল বলেন, আল্লাহ তাআলা যদি তার ঋণ সারা পৃথিবীর পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলা বলবেন যাও আমি তার জিম্মাদার। শোনাবো? সবাই কম খেয়াল করলে 1 মিনিটে পারবেন। اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان। রাসূল কি বলেন দেখেন, হে আল্লাহ, যিনি 7 আসমানের রব, যিনি 7 জমিনের রব, যিনি আরশে আজিমের রব, যিনি পৃথিবীর সমস্ত আমার রব, যিনি পৃথিবীর সমস্ত বস্তুর রব, যিনি বীজগুলোকে ফাটায়া ফাটায়া অঙ্কুর উদ্গম করনে वाला, যিনি তাওরাত জবুর আর ইনজিল নাজিল করনে वाला, আমাকে আপনি সমস্ত বস্তুর ক্ষতি থেকে আমাকে বাঁচান। সমস্ত বস্তু তো আপনার হাতেই আছে। আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই। আপনি আখির, আপনার পরে কেউ নাই। আপনি জাহির, আপনার উপরে কেউ নাই। আপনি বাতিন, আপনি ছাড়া কেউ নাই। আমার ঋণগুলো পরিশোধ করে দেন। আর আমাকে না দারিদ্রতা থেকে বাঁচান। কেমন হলো দোয়াটা? হ্যাঁ, কিন্তু শর্ত আছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা। তাইলে আল্লাহুম্মা আল্লাহুম্মা রেকর্ডিং করলে করে নেন করেন একটু টাইম দেন না।
اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر পড়ব তো কি কি আছে আমাদের কাছে কি কি নাই সব আছে লেকিন আমি খেলাম না আমি কি করলাম না বলেন আমি খেলাম না আমি তাবিজটা খাইলাম না আমি তাবিজটা নিলাম না আমি তাবিজটা এবার আখেরি সবক দেই আখেরি সবক আপনি লিখছেন নি আজাদ ভাই লিখছেন রেকর্ড করছেন আমার কাছে তো হুজুর আছে আমার বন্ধু আমার কাছে তো হুজুর আছে আমি রেকর্ড করতাম কার জন্য যার আল্লাহ নবীর এক এক কথার উপরে যার বিশ্বাস হয় রাসূল বলেছেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আবার বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি তাহলে এই কথার উপরে যার বিশ্বাস হয় তার ফজর ছুটবে কেন যদি এটা বিশ্বাস হয় এখন তাহলে বিশ্বাস হয় না যার সে পড়ে না বিশ্বাস না হলে পড়বে কেন আর বিশ্বাস হইলে ছাড়বে কেন কি ভাই কি বলছি বলেন বিশ্বাস হইলে ছাড়বে কিভাবে সম্ভব যে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি আচ্ছা 2 রাকাত ফজরের সুন্নত পড়লে যদি 500 টাকা করে ঘোষণা দিত কে পড়তো হ্যাঁ সবাই বলে এখানে রাসূল ঘোষণা দিয়েছেন কি 500 টাকা 5000 টাকা 5 কোটি টাকা 5 কোটি ডলার 50 কোটি ডলার 50,000 কোটি ডলার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ডাক্তার সাহেব এখানে আপনি দেরিতে এসে আগে বসে গেলেন আল্লাহ শুকর এখানে আসতে পারেন না কিল্লাই বেশি বলেছেন কোন সে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা 2 রাকাত ফজরের সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি কি সবাই বলেন ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এখন তাহলে এটা যদি বিশ্বাস কারোর হয় অসাদ্দাকা বিল হুসনা এটার উপরে যদি কারোর বিশ্বাস হয়ে যায় সে জীবনে ছাড়বে কেমনি হ্যাঁ আর বিশ্বাস না হলে ঘুম থেকে উঠতো কেন আচ্ছা এখন ধরেন ফজরের জামাত 6টা আপনার যদি 6:30টায় ফ্লাইট হয় আপনি কয়টায় উঠবেন আচ্ছা 6:30টার ট্রেনের টিকিট হয় আপনি কয়টায় উঠবেন আচ্ছা 6:30টায় আপনার ডিউটি হয় আপনি কয়টায় উঠবেন চাকরিতে ডিউটি এবার বলেন পৃথিবীর কোন ডিউটি আপনার খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা দুনিয়া চেয়েও দামি কথা বলে না সবাই হ্যাঁ পৃথিবীর কোন দেশে গেলে দুনিয়ার চেয়ে বেশি দামি হবে হ্যাঁ পৃথিবীর কোন ডিউটি করলে দুনিয়ার চেয়ে বেশি পুরস্কার পাবেন এবার আমাদের দ্বারা পড়া হচ্ছে না কেন আজকে এখানে যারা আছেন 1 নাম্বার নিয়ত করতে হবে আমি ফজরের নামাজ পড়ব না কলেজে হাত দিয়ে বলেন জামাতের সাথে ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়ব। যিনি ডিউটির জন্য মোবাইলে অ্যালার্ম দিতে পারেন, লেকিন ফজরের জন্য মোবাইলে অ্যালার্ম দিতে পারলেন না, ফজরের জন্য আপনার মোবাইল আপনি ইস্তেমাল করতে পারলেন না, ফজরের জন্য আপনি ঘড়ি ব্যবহার করতে পারলেন না, ফজরের জন্য অ্যালার্ম দিতে পারলেন না, আপনি যেন নীরবে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিলেন। এটা আল্লাহর সাথে যুদ্ধ, এটা আল্লাহর সাথে কি? এরপরে রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী। যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ফজর নামাজ বড় ভারী, তবে যে আল্লাহকে ভয় করে তার জন্য বড় সহজ। আল্লাহ যার জন্য সহজ করে তার জন্য সহজ, আর আল্লাহ সহজ করবে কার জন্য? যে বিশ্বাস করে তার জন্য সহজ। সুবহানাল্লাহ বলেন। وأما فأما من أعطى واتقى وصدق بالحسنى, হযরত আবু বকর দিয়েছে, কেমন দিয়েছেন আবু বকর? হযরত আবু বকর কেমন দিলেন, কেমন দিলেন, কেমন দিলেন? হযরত আবু বকর কি পরিমাণ দিতেন, কি পরিমাণ দিতেন, কি পরিমাণ দিতেন? হযরত ওমর একদিন আল্লাহর নবী এলান করলেন জিহাদের জন্য যার কাছে যা আছে দিয়ে দাও। হযরত ওমর বলেন, ইত্তেফাকিভাবে সেদিন আমার কাছে একটু বেশি মাল ছিল, ইত্তেফাকিভাবে সেদিন আমার কাছে কি ছিল? একটু বেশি মাল ছিল। আমি সবগুলো মালের অর্ধেক করলাম, অর্ধেক করে বড় একটা বস্তাত ভরলাম। এটা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলাম, হাজির করলাম। মনে মনে ভাবলাম, আজকে সিদ্দিক আকবরের তুলনায় আমি একটু বেশি দিয়ে দিব। আজকে তো আমি এক নাম্বার হয়ে যাব, আজকে তো আমি কি এক নাম্বার হয়ে যাব। এবার সিদ্দিক আকবর একটা পুটলি নিয়ে আসলেন, ছোট্ট একটা পুটলি নিয়ে আসলেন, অল্প। হযরত ওমর মনে মনে খুশি, আজকে তো আমি একটু বেশি দিয়ে দিলাম। আজকে আবু বকর 2 নাম্বার, আমি 1 নাম্বার। আজকে আবু বকর কয় নাম্বার? 2 নাম্বার, আমি হয়ে গেলাম 1 নাম্বার। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি পরিমাণ নিয়ে আসছো, কদ্দুর আনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক করছি, পুরো অর্ধেক করে অর্ধেক নিয়ে আসলাম আপনার জন্য। আচ্ছা আবু বকর বলো তো তুমি কদ্দুর নিয়ে আসছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ যা ছিল তার পুরোটা নিয়ে আসছি। বলে ঘরে কি রেখে আসছো? বলে ঘরে রেখে আসছি আল্লাহ রাসূলকে ঘরে রেখে আসছি। আপা আবু বকর দিলেন। সুবহানাল্লাহ বলেন। এর বিপরীতে একজন মানুষ ছিল উমাইয়া বিন খালফ, তার 3টা চরিত্র, 3টা দোষ ছিল। ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা, হুবহু আগের 3টার বিপরীত। আতার বিপরীত বাখিলা, ইত্তাকার বিপরীত ইস্তাগনা, ওয়া সাদ্দাকার বিপরীত ওয়া কাযাবা বিল হুসনা। হযরত আবু বকর 3টা করেছেন, 1 নাম্বার দিয়েছেন, 2 নাম্বার তাকওয়ার ইখতিয়ার করেছেন, 3 নাম্বার বিশ্বাস করেছেন। আর এর বিপরীতে উমাইয়া 1 নাম্বার বাখিলা, বখালতি করেছে, কিছু দিত না। 2 নাম্বার ওয়াস্তাগনা, অহংকার করতো, সমস্ত গুনাহ করে ফেলতো, অহংকার করতো। 3 নাম্বার ওয়াকাদ্দাবা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপর অস্বীকার করেছে। উমাইয়া করেছে 3 কাজ, আবু বকর করেছে 3 কাজ। আবু বকর কি কি? তাকওয়া দিয়া দেয়া, তাকওয়া বিশ্বাস করা, বলেন। আর উমাইয়া দেয় নাই, অহংকার করেছে, বিশ্বাস করেনি। মনে আছে সবার? এই 3 গুণ নিজের মধ্যে চিপকান, যে আমার যেন আগের 3 গুণ হয়। কয় গুণ? 1 নাম্বার কি? দেওয়া। 2 নাম্বার কি? ইত্তাকা, আল্লাহকে ভয় করা। 3 নাম্বার কি? এবার এর বিপরীত কি? না দেওয়া,
অহংকার করা, বিশ্বাস না করা, অবিশ্বাস করা, এই তিনটার শাস্তি আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা। যত কঠিন কাজ আছে জাহান্নামের, সমস্ত জাহান্নামের কাজ তার জন্য সহজ করে দিলাম। আবু বকরের জন্য জান্নাতের কাজ সহজ, আর এর জন্য জাহান্নামের কাজ সহজ। এবার বলুন তো বাংলাদেশের নেতাদের জন্য জান্নাতের কাজ সহজ না জাহান্নামের কাজ সহজ? বুঝেন নাই? বাংলাদেশের নেতাদের জন্য ফজর নামাজ সহজ না হত্যা করা সহজ? বাংলাদেশের নেতাদের জন্য ফজর সহজ নাকি চুরি করা সহজ? ফজর সহজ না ডাকাতি সহজ? ফজর সহজ না রাস্তায় 14 নম্বরের ইট দিয়ে 1 নম্বরের ভাউচার বানানো সহজ? ইট দিছে কত নম্বরের? ভাউচার করছে কত নম্বরের? সহজ না কঠিন? হ্যাঁ, কেন সহজ এবার বলেন তো? ওই তিনটা বলেন, বিশ্বাস নাই, অহংকার, বখালত। বিশ্বাস নাই, অহংকার, বখালত, এই তিনটা কারণে শাস্তি কি? জাহান্নামটা সহজ। জাহান্নামের কর্ম কি? সহজ। যার জন্য জাহান্নামের ক্রিয়া সহজ, জাহান্নামের কর্ম সহজ। বুঝতে হবে তার আগে তিনটা হয়ে গেছে, বাখেলা হয়ে গেছে, ইস্তাগনা হয়ে গেছে, ওয়াকাদ্দাবা বিল হুসনা হয়ে গেছে। এজন্য নামাজ ছেড়ে দেওয়া সহজ, এজন্য রোজা না রাখা সহজ, এজন্য হত্যা করা সহজ, এজন্য চুরি করা সহজ, এজন্য ডাকাতি করা সহজ, এজন্য খুন করা সহজ, এজন্য ভোট জালিয়াতি করা সহজ, এজন্য মিথ্যা বলা সহজ। বাংলাদেশের নেতাদের জন্য মিথ্যা বলা সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? চুরি করা সহজ না কঠিন? ডাকাতি করা সহজ না কঠিন? খুন করা সহজ না কঠিন? মদ খাওয়া সহজ না কঠিন? আলহামদুলিল্লাহ আমাদের জন্য ফজর নামাজের সুন্নত পড়া সহজ না কঠিন? সুবহানাল্লাহ। আমাদের জন্য ফজর নামাজের ফরজ পড়া সহজ না কঠিন? জামাতে ফজর নামাজ পড়া সহজ না কঠিন? আলহামদুলিল্লাহ। এই পানিটা আমাদের জন্য যত সহজ, আমাদের জন্য ফজর নামাজ জামাত তার চেয়েও সহজ। আলহামদুলিল্লাহ বলেন, সহজ না কঠিন? ওদের জন্য ফজর নামাজ কিরকম কঠিন? ফজর কি পরিমাণ কঠিন! আর যদি এই মুহূর্তে এখান থেকে একজনকে তুলে নিয়ে ওখানে নিয়ে জবাই করে দাও, এটা তার জন্য পানি ভাত। এটা তার জন্য কি বলেন? পানি ভাত। তাহলে জাহান্নামের কর্ম তাদের জন্য সহজ, জাহান্নামের কর্ম তাদের জন্য সহজ, জান্নাতের জন্য আবু বকরদের জন্য সহজ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কর্ম সাহাবাদের জন্য সহজ, জান্নাতের কর্ম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের জন্য সহজ, আর উমাইয়াদের জন্য জাহান্নামের কর্ম সহজ। তাহলে উমাইয়া মার্কাদের জন্য জাহান্নামের কর্ম সহজ, আবু বকর ওয়ালাদের জন্য জান্নাতের কর্ম সহজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। ডাক্তার সাহেব, فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى। যেটা যেদিন শুনছে রাসূলের মুখ থেকে, যেটা যেদিন শুনছে এটার উপরে বিশ্বাস করছে, এটার উপরে কি করছে বলেন? এটার উপরে বিশ্বাস করছে। যেদিন শুনছে এশরাকে এই পুরস্কার, এটা বিশ্বাস করছে। সুবহানাল্লাহ। যেদিন শুনছে তাহাজ্জুদে এই পুরস্কার, এটা বিশ্বাস করছে। এটা কি করছে বলেন? وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل। এজন্য বখালতি এটা কাফেরদের গুণ, সাখাওয়াত এটা নবীদের গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা দান করা এটা নবীদের গুণ। বলেন, আল্লাহ রাস্তা দান করা এটা কাদের গুণ? আর দান না করা কার গুণ? উমাইয়া বিন খালফের গুণ। দান না করা কাফেরদের গুণ। দান না করা হলো কাফেরদের বৈশিষ্ট্য। কারণ দান না করা কি? কাফেরদের বৈশিষ্ট্য। আর দান করা কি? নবীদের বৈশিষ্ট্য। দান করা সিদ্দিকদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এবার সমস্ত গুনাহ হলো কুফরির অংশ, সমস্ত গুনাহ হলো কুফরির অংশ। সমস্ত গুনাহ করে কেন? গুনাহ হয় অহংকারের কারণে। গুনাহ হয় অহংকারের কারণে। বলেন, গুনাহ হয় কেন? অহংকারের কারণে। গুনাহ হয় কেন বলেন? অহংকারের কারণে। গুনাহ হয় শুধু ড্যাম কেয়ার। এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাকবারা, অহংকার করে। বলেন, কি করে? একটা
এই পড়াটা আজকে আমি জীবনে প্রথম পড়ছি, এর আগে জীবনে আমি কখনো দেখি নাই, দেখি তো নাই, শুনিও নাই আমি। একটা জিনিস মজার খবর দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা যখন তাকে কুয়োতে ফেলে দিলেন, কুয়াতে ফেলে দিলেন দিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা যখন তাকে কুয়াতে ফেলে দিল, আচ্ছা কুয়া থেকে উঠার পরে, আচ্ছা কুয়াতে ফেলে দেওয়া, যতক্ষণ কুয়াতে ছিলেন ওই মুসিবতটা কেমন ছিল? হ্যাঁ, কি পরিমাণ কষ্টদায়ক ছিল। আচ্ছা, এই সময় হযরতে ইউসুফ আলাইহিস সালামের সবরটা কেমন ছিল? আল্লাহর উপরে সবরের বিপরীত কি এক জাররা কিছু ছিল? নবীজে সবর ছিল না, ছিল না বলেন? আচ্ছা, এবার যখন ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর মানুষটাকে যখন বাজারে গোলাম বলে বিক্রি করে দিল, ওই বিক্রয়ের মুহূর্তে তার কষ্টটা কেমন ছিল? এবার তার সবরটা কেমন ছিল? হ্যাঁ, সীমাহীন সবর ছিল না? এবার যখন গোলামের জিন্দেগি এখতিয়ার করছিলেন, গোলামি করছেন করছেন করছেন, এক গোলাম, তার সবরটা কেমন ছিল? সীমাহীন সবর ছিল না, ছিল না? এদূর বুঝে আসছিল সবার? বলেন কুয়াতে পড়া, বলেন বাজারে বিক্রি হওয়া, এবার গোলামির জীবন। আচ্ছা, এবার বাবা থেকে চিরবিচ্ছিন্ন, আব্বা আম্মা থেকে বিচ্ছিন্ন, সবরটা কেমন? হ্যাঁ, নিজের দেশ থেকে বিচ্ছিন্ন, সবরটা কেমন? বাবা ইয়াকুব বেঁচে আছেন না নাই জানে না, জানে না। বাবা ইয়াকুব কি করছেন জানা নাই। প্রতিটা সেকেন্ডে বাবা ইয়াকুব আলাইহিস সালামের জন্য দরদটার ভালোবাসাটা কেমন ছিল? হ্যাঁ, আচ্ছা, এতগুলো মুসিবতে হযরত ইব্রাহিম ইউসুফের সবরটা কেমন ছিল বলেন? কালিম ভাই, এক মজার কথা, মজার, জীবন আর শুনেন নাই ভাই, শুনেন নাই, কেউ শুনেন নাই ভাই, কেউ শুনেন নাই, কেউ শুনেন নাই। কষ্টটা কেমন ছিল বলেন, বুঝে কন, বলেন না। এবার সবরটা কেমন? আচ্ছা, এবার সবরের পুরস্কারটা কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বোঝা গেল। এবার যখন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কামরাদের ডেকে নিল, যখন এবার কুপ্রস্তাব করলো, এবার তিনি যখন ইউসুফ আলাইহিস সালাম যখন কুপ্রস্তাবকে অস্বীকার করলেন, আগেরটাও ছিল সবর, এটাও ছিল সবর। খেয়াল করেন, আগেরটা ছিল সবর আলাল মাকারিহ, কষ্টের উপরে সবর, আর এটা ছিল আসসাবরু আনিল মাসি, গুনাহ থেকে বাঁচার উপরে সবর। বলেন, আগেরটা ছিল কত কষ্টের উপরে সবর? কয় বছর? অনেক বছর। আর এই সবরটা ছিল 2-4 মিনিটের সবর। দরজা লাগাইছে, প্রস্তাব করছে, উনি কে হবে না, দৌড় দিছে, শেষ। হযরতে ইউসুফ আলাইহিস সালামের গুনাহ থেকে বাঁচার সবর সংকীর্ণ সময়, আর এর আগে কষ্টের উপরে সবর। এবার শুনেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের এতদিনের যত কষ্টের সবর ছিল, সমস্ত সবর ছিল মজবুরি। বলেন, বাধ্য, বুঝে নাই? সবর ছিল কি বলেন? মজবুরি সবর। বলেন কি ভাইয়া, কি কি সবর? মজবুরি সবর। এবার যে জুলাইখার প্রস্তাব থেকে যে নিজেকে বাঁচায় যে দৌড় দিলেন, এটা কি মজবুরি সবর ছিল না ইখতিয়ারি সবর? এটা কিসের উপরে সবর করছে? এক যুবক, এক সুন্দরী নারী, দরজা বন্ধ, আবার তার সর্দারনি, আবার তার সম্রাজ্ঞী, বাদশার বিবি,
পৃথিবীর কেউ জানে না। আবার নিজের জওয়ানি, এখানে যে 5 মিনিট সবর করছে, এই সবরটা আল্লাহ তাআলার কাছে আগের 20 বছরের সবরের চেয়ে কোটি কোটি গুণে দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার বুঝে আছে, আমার যে জেল ছিল মজবুরি সবর, কি সবর। লেকিন রাস্তা এখন আসার সময় ভিন নারী, এখান থেকে শুধু দূর করা এক পলক, দেখেন না ভিন নারী একটা সামনে পড়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, দেখেন না চোখ বন্ধ করে। আশ্চর্য কথা, এই চোখের এই পলকের সবর আল্লাহর কসম 70,000 বছর বাধ্য হয়ে জেলে থাকার সবরের চেয়ে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। কি শুনলেন, কি শুনলেন বলেন, কি শুনলেন বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেলখানায় সবর করার থেকে। এবার বলেন তো দেখি, এই সবরের পুরস্কার আপনি আর আমি প্রতিদিন কি পরিমাণ অর্জন করার সুযোগ আছে? ওনার মাতে না, জীবনে শুনছেন নি আর এটা? সেটা তো আছে, সেটা তো আমরা শুনছি। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা বলেন, আল্লামা ইবনে তাইমিয়া আন্না মুতাওয়াআতা আদামু আন্না আদামা মুতাওয়াআতে ইউসুফা মা সাইয়্যিদাতিহি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সাইয়্যিদার সাথে, সাইয়্যিদার কথা যে মানেন নাই, আদামা মুওয়াফাকাতে ইউসুফা মা সাইয়্যিদাতিহি, তার সরদারের সাথে, তার সম্রাজ্ঞীর সাথে, তার রানীর সাথে, তার মনিবের সাথে তিনি তার কুপ্রস্তাব যে গ্রহণ করলেন না, এই না করাটা আল্লাহ তাআলার কাছে তার কুয়াতে থাকার কষ্ট, তার বাজারে বিক্রির কষ্ট, তার গোলাম হয়ে জিন্দেগি যাপনের কষ্টের চেয়ে আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণে বেশি দামি। এবার বলুন তো দেখি, তা আমাদের জন্য এটার দাম কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। আমার তো আজকে লাগছে, এখন রাস্তায় বের হয়ে গেছি, গুলি করে দিছে, শাহাদাতের মওত হয়ে গেছে, এটাও মজবুরি, এটাও মজবুরি। এটাকে আমি ইচ্ছা করছি? বুঝেন নাই কথা, এটাও তো আমি বাধ্য, এটাকে আমি ইখতিয়ারি নিছি। লেকিন একবার ভিন্নারি থেকে 2 চোখ নিচু করা এটা ইখতিয়ারি, এটার দাম হইতে পারে ওটার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলে না, এটার দাম হইতে পারে ওটার চেয়ে বেশি। এবার বলুন তো দেখি কি করা যায়, পরামর্শ করেন। হ্যাঁ, চোখ নিচু করবো ইনশাআল্লাহ, বলেন আবার বলেন ইনশাআল্লাহ। وأما من أعطى واتقى وصدق بالحسنى, যদি ওয়াসাদ্দাকা বিল হুসনা হয়ে যায় তাহলে ওয়াত্তাকা হয়ে যাবে, ওয়াত্তাকা হয়ে গেলে আতা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা যদি হয়ে যায়, আমার কয়েলটা একটু সরান্ত, আমার থেকে একটু এটা একটু দূরে সরান্ত, কয়েল। তাহলে আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি জান্নাতের সমস্ত আমল তার জন্য সহজ করে দিব। এই জন্য আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, বলেন আল্লাহর ভয়ে গুনাহ কি ছেড়ে দেওয়া। কুয়াতে গেছে আল্লাহর ভয়ে, না নিজের ইচ্ছা না আরেকজনের ইচ্ছায়? ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে গেছে আল্লাহর ভয়ে, না নিজের ইচ্ছায় না আরেকজনের ইচ্ছায়? এটা কি ইখতিয়ারি ছিল না মজবুরি? এবার যে গোলাম হয়ে বিক্রি হয়ে গেছে, এটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর ভয়ে না আরেকজনের কারণে? কি ভাই,
নবী তো নবী, সবর তো সবর, কুয়াতে থাকেও তিনি সবর করছেন, এটাও সবর। গোলাম হয়ে বাজার বিক্রি হয়ে গেছে, এটাও সবর। গোলামের জিন্দেগি এখতিয়ার করছেন, এটাও সবর। বাপ হারাইছেন তো এটাও সবর। সব থেকে বিচ্ছিন্ন হয়েছেন তো এটাও সবর। আপনজন থেকে দূরে সরে গেছেন, এটাও সবর। সব সবর ঠিক আছে, লেকিন জুলাইখার প্রস্তাবে যেই সবর করলেন এটা হলো আসল সবর। সুবহানাল্লাহ বলেন। তাহলে বন্ধু, এই সমাজের কোনো যুবক যদি শুধু মোবাইলের গুণাটা থেকে নিজেকে বাঁচাতে পারো, শুধু মোবাইলের গুণা থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, শুধু মোবাইলের গুণা থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, শুধু মোবাইলের গুণা থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, কোনো তলেবে ইলম মোবাইলের গুণা থেকে বাঁচাতে পারো, কোনো যুবক নিজেকে মোবাইলের গুণা থেকে বাঁচাতে পারো, তুমি হয়ে যাবা ওয়াত্তাকা। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি ইমানের সাথে মোবাইলের গুণা থেকে বাঁচো, বলেন বলেন বলেন, তোমার নাম হয়ে যাবে আতকা। বলে তোমার নাম হয়ে যাবে কি? আতকা। তোমার নাম হয়ে যাবে কি? আতকা। এবার আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম থেকে আমি বাঁচিয়ে দিব কাকে? আতকাকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কারে বাঁচাবে ডাক্তার সাহেব? আতকা। বলেন আতকা। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। আমি আতকাকে বাঁচিয়ে দিব। আতকা, আতকাকে যে আল্লাহকে ভয় করে। আতকা মানে কি? না, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, বলেন। যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব। আমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব, বলেন। আতকাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব, বলেন। আর যে বোখালতি করে, আল্লাহ রাস্তায় মাল দেয় না, 2 নাম্বার আল্লাহকে ভয় করে না, 3 নাম্বার আখিরাতের উপর বিশ্বাস করে না, তাকে আল্লাহর ভাষায় বলে আশকা। বলেন। আশকার দিগির পর কেমনে হয় এটা? এটাকে বলে আশকা। বলেন। আতকার বিপরীত হলো আশকা। আশকা, শাকিউন থেকে আশকা। আতকার বিপরীত কি? আশকা। তাহলে জাহান্নামে যাবে কে? আশকা যে। আর জাহান্নাম থেকে বেঁচে যাবে কে? আতকা যে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি কি আতকা হবেন না আশকা হবেন? বলেন আতকা। আবার বলেন আতকা। আবার বলেন আতকা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আতকা যে আল্লাহর কাছে সবচেয়ে দামি সে। বলেন আতকা যে, আকরাম সে। আকরাম মানে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে। আল্লাহর কাছে যে সবচেয়ে সম্মানী হবে, এবার মানুষের কাছে সে কেমন হবে? কি হয়? হ্যাঁ, এই জন্য গুনাহ মানুষকে অপমানিত করে। ওয়ামাই ইউহিনিল্লাহ ফালা মুকরিমা লাহু। আল্লাহ যাকে অপমানিত করে তারা আবার সম্মান দিবে কে? আল্লাহ যারা অপমানিত করে তাকে আর সম্মান দেওয়ার কেউ আছে? যারা ভাগ্যে গেছে কি পরিমাণ অপমানিত হইয়া বাঁচছে, মাথে না। যারা ভেগে গেছে 5 আগস্টের পরে, তারা কি পরিমাণ অপমানিত হইয়া বাঁচছে। তারা কি পরিমাণ মালওয়ালা, সবাই বলেন না। প্রতিটা এমপি মন্ত্রী কি পরিমাণ মালওয়ালা। হ্যাঁ, অপমানিত হয়ে বাঁচছে না সম্মানিত হয়ে বাঁচছে? ওই যে নেপালের এক মন্ত্রীরে দিগম্বর করে পানিতে নামাই দিছে, দেখছেন না? কি ভাই, শার্ট প্যান্ট সব খুলে পানির মধ্যে নামাই দিছে, আর উপরে তো জুতা মারতেছে, ইট মারতেছে, পাটকেল মারতেছে। কেমন হয়েছে? এবারের মাল আছে না নাই? জোরে কয় না, মাল আছে না নাই? এবার কি এখন সম্মানী নেবে অপমানিত? এবার দেখেন আল্লাহ পাক কি বলে, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। এরা যখন জাহান্নামে যাবে, এদের মাল এদেরকে বাঁচাতে পারবে না। এদের মাল এদেরকে কি করতে পারবে না? বাঁচাতে পারবে না। তাহলে বোঝা গেছে মাল অপমান থেকে বাঁচাতে পারে না। কি বলছি বলেন? মাল অপমান থেকে কি করতে পারে না? বাঁচাতে পারে না। আচ্ছা, বিমানের মধ্যে যে, হেলিকপ্টারের মধ্যে যে ঝুলি ঝুলি ভাগি গেছে, এইটা কি পরিমাণ অপমান?
100 বছর জেল হলেও তো এই কষ্ট হইতো না। ওই রশির মধ্যে ঝুললে যে বাগছে, এই বাগাটা যত কষ্টের। কি এখন যারা এই শহরের বিভিন্ন জায়গায় গোপন আছে, লুকায়িত আছে, ঘরে তালা মারি রাখছে, বিএনপিতে টাকা টাকা দিয়া ওখানে আবদ্ধ রয়েছে, এতে যে আবদ্ধ আছে ঠিক, যারা জেলে আছে তার থেকে কি কষ্ট বেশি না সুখ বেশি? আর জেলের ভিতরে আবার কিসের কষ্ট? কিন্তু এই বেটারা কি পরিমাণ কষ্টে আছে। মাল আছে না নাই? বুঝে না কথা। মাল আছে না নাই? এখন তার মাল তার কি কি কাজে আসছে? হ্যাঁ, আচ্ছা সূরা লাহাব পড়েন তো, পারেননি দেখি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব নাজিল হয়েছে শুধু বাংলাদেশের এমপি মন্ত্রীদের জন্য। আশ্চর্য কথা। এই সূরাটা এতটা পারে না? পারে না? সবাই তো পারে না। এই সূরাটা পারে না? পারে না? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল আর তার পদ, বলেন তার মাল আর তার পদ, তার অর্জন, তার সম্মান, তার জনবল, তার ধনবল তাকে বাঁচাতে পারে নাই। লাগে এই সূরা জীবন আজকে প্রথম পড়ছে, ঠিক এত জোরে কয় লাগছে জীবন আর পড়ে না কোনো। হ্যাঁ, আয়াতটা কি কন্ত পড়েন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাহলে কি বলে আল্লাহ তাআলা? কি বলেন? ওহো ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। তারাদ্দা শব্দটা কোনো মানুষ কুয়াতে পড়ে যাওয়া। কোন মানুষ কি? কোন মানুষ যদি কুয়াতে পড়ে যায়, তো এখানে তোর যে বলো জাহান্নামে পড়ে যাওয়া। সে যখন জাহান্নামে পড়ে যাবে, তার মাল তাকে বাঁচাতে পারবে না। তার মাল তাকে কি করতে পারবে না? বলেন, বাঁচাতে পারবে না। এজন্য গুনাহ মানুষকে শুধুই অপমানিত করে, আর জিকির মানুষকে শুধুই সম্মানিত করে। ইবাদত মানুষকে শুধুই সম্মানিত করে, আর গুনাহ মানুষকে শুধুই অপমানিত করে। বলেন, গুনাহ মানুষকে শুধুই কি? আজকে বেনামাজি, হারামখোর, বেনামাজি, নামাজ পড়ে না, বড় পদে আছে, সে তাকে মানুষ অনেক সম্মান করে, দেখবেন অচিরেই তাকে মানুষ কি পরিমাণ অপমান করে। তার সম্মান সাময়িক, তার সুখ সাময়িক। বলেন, বেনামাজির সম্মান সাময়িক। বলেন, বেনামাজির ইজ্জত সাময়িক। বেনামাজির ইজ্জত কি? সাময়িক। বেরোজগারের ইজ্জত কি? সাময়িক। বেরোজগারের ইজ্জত কি? সাময়িক। হারামখোরের ইজ্জত কি? সাময়িক। দুর্নীতিবাজের ইজ্জত কি? সাময়িক। বুঝাতে পারছি? বলেন, দুর্নীতিবাজের ইজ্জত কি? বেনামাজির ইজ্জত কি? বেরোজগারের ইজ্জত কি? মদ্যপের ইজ্জত কি? চোরের ইজ্জত কি? ডাকাতের ইজ্জত কি? চোরের সর্দার চোরের কাছে বড় সম্মানিত না? চোরদের কাছে চোরের সর্দার সম্মানিত কিনা? বলেন। ডাকাতের সর্দার ডাকাতদের কাছে বড় সম্মানিত কিনা? বলেন। দুর্নীতিবাজ দুর্নীতিবাজদের কাছে বড় সম্মানিত কিনা? বলেন। লেকিন এটা সাময়িক। বলেন, এটা কি? যখন সে পড়ে যাবে, তখন আর এটা তাকে বাঁচাতে পারবে না। কি পরিমাণ সত্য কথা, কি পরিমাণ স্পষ্ট কথা! সুবহানাল্লাহ। এজন্য আম্মা ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। নিজে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহকে দেয়া, আল্লাহর দেওয়া মাল থেকে কিছু কিছু আল্লাহকে দেওয়া। বলেন, আল্লাহর দেওয়া মাল থেকে কিছু কিছু কি? অল্প আছে অল্প থেকেই অল্প দেওয়া, বেশি আছে বেশি থেকে বেশি দেওয়া, যার কাছে যা আছে সেখান থেকে কিছু কিছু দেওয়া। দেওয়াকে জীবনের অভ্যাস বানানো। দেওয়াকে জীবনের কি বানানো? আবার বলেন, দেওয়াকে জীবনে কি বানানো? অভ্যাস বানানো। 2 নাম্বার ওয়াত্তাকা, একটা একটা গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, একটা একটা নেক আমলের উপরে বিশ্বাস করে করে করতে থাকা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যা যা বলেছেন সবগুলোকে বিশ্বাস করে করে করতে থাকা, বিশ্বাস করে করে করতে থাকা। বলেন, বিশ্বাস করে করে কি? সুবহানাল্লাহ। একবার বলা উহুদের চেয়ে ভারী, এই কথাটাকে বিশ্বাস করে করতে থাকা।
এই কথাটাকে বিশ্বাস করে কি করতে থাকা। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়, পরিপূর্ণ করে দেয়, এটাকে বিশ্বাস করা। এটাকে কি করা বলেন? এটাকে বিশ্বাস করা। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, এটাকে বিশ্বাস করা। এটাকে কি করা? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কার জিহ্বা নড়বে? যে অসাদ্দাকা বিল হোসনা করবে তার জিহ্বাটা নড়বে। আর যে এখানে বিশ্বাসের দুর্বলতা আছে তার জিহ্বা বন্ধ থাকে। এটা নড়তে সমস্যাটা কোথায়? সিএনজিতে বসে আছেন, এটা নড়তে অসুবিধাটা কোথায়? বাসে বসে আছেন, নড়তে অসুবিধা কোথায়? বিছানায় শুয়ে গেছেন, কোনো কাজ নাই, এটা নড়তে অসুবিধা কোথায়? হঠাৎ রাতে জেগে গেছেন, এটা নড়তে অসুবিধা কোথায়? এটা নড়ে না কেন? এটা নড়ে না কেন? অসাদ্দাকা বিল হোসনার মধ্যে কমির কারণে নড়ে না। যদি বুঝতেন, এখন আমি এই একজন একটু স্টপ ওয়াচ বের করেন তো কারোর মোবাইলে, কে পারবেন? স্টপ ওয়াচ বের করেন তো কারোর মোবাইল থেকে। দেন, আমার কাছে দেন, আমার কাছে দেন, আমার কাছে দেন। মাশাআল্লাহ, দেখেন এখন কি কি আছে? 00। কি কি আছে? 00 আছে তো। আমি 3 বার সূরা ইখলাস পড়ব, দেখি কত সেকেন্ড লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 37 সেকেন্ড। কত সেকেন্ড? আপনি বলেন 37 সেকেন্ডের দাম কত বলেন? হ্যাঁ, এটার শব্দ তো আমরা বুঝছি, এক খতম কোরআন শরীফ, এটা বুঝছি। এটার দাম কত? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিবরিল জানে না। আমার দ্বারা পড়া হচ্ছে না কেন? অসাদ্দাকা বিল হোসনার মধ্যে কমতি আছে। বলেন কি বলছি বলেন? আমার ইমানে কমতি আছে। আমার ইমানে কি আছে? কতক্ষণ লাগছে? ডাক্তার সাহেব, 37 সেকেন্ডে পৃথিবীতে কোন কোন কাজ হয়? लेकिन রব যেহেতু জানতেন এখানে 70 বছরের মাসআলা, ওখানে 70,000 কোটি বছরের মাসআলা,
৭০ লক্ষ কোটি বছরের মাসআলা, ৭০ কোটি কোটি বছরের মাসআলা। যদি এখানে 1 সেকেন্ড সমান সমান ওই পারে 100 কোটি বছর দেওয়া হয় তারপরেও অল্প হবে, 1000 কোটি বছর দেওয়া হয় তারপরেও অল্প হবে, 10,000 কোটি বছর দেওয়া হয় তারপরেও অল্প হবে। এই জন্য রব এখানে সেকেন্ডের হিসাবে ইবাদত দিয়েছেন আর কোটির হিসাবে পুরস্কার ঘোষণা দিয়েছেন। কি ইবাদত দিয়েছেন কোন হিসাবে? সেকেন্ড হিসাবে। আর পুরস্কার কি? কোটির হিসাবে। কোটি আবার টাকা ন, কোটি আবার ডলার ন, কোটি বছর জান্নাত। কোটি টাকা, লেকিন আমাদের বিশ্বাস হচ্ছে না কেন? সমস্যা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, আমি তো আচ্ছা এটা আবার বের করে দেন। এই কাজটাও আমার দ্বারা হয় না, আবার বাইর করে দেন না, আবার বাইর করে আবার চালু করে দেন, আবার জিরো জিরো করে চালু করে দেন। কত? হ্যাঁ, 0 0 ঠিক আছে। হ্যাঁ, আমি মূর্খ মানুষ। আচ্ছা 0 তো ঠিক আছে। এখন আমি সুবহানাল্লাহ 10 বার পড়ব, আলহামদুলিল্লাহ 10 বার পড়ব, আল্লাহু আকবার 10 বার পড়ব। কয় বার? 10 বার, 10 বার 30 বার। দেখেন এখানে কি পুরস্কার সেকেন্ড হিসেবে দেয় নাকি মিনিট হিসেবে দেয়? দেখেন আমেরিকাতে বেতন দেয় ঘন্টা হিসাবে, ঘন্টা হিসাবে। এখানে বেতন দেয়, এখানে বেতন দেয় সেকেন্ড হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কি কি আছে? বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 1 মিনিট 7 সেকেন্ড। পুরস্কার দাখালাল জান্নাহ। মিনিটে না সেকেন্ডে হিসাব। এবার আপনার জীবন থেকে কত সেকেন্ড বরবাদ করছেন বলেন? বলেন বলেন। হ্যাঁ, গেছে কত, রয়েছে কত? গেছে কত আর আছে বাকি কত? সামনে আর বাকি কত আছে? সামনে বাকি কত আছে? কার কত আছে? চলেন এখন থেকে নিয়ত করি, এখন থেকে হিসাব করে করে জিকির করবো ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব নিজের খাস কামরায়, নিজের প্রাইভেট রুমে একটা ডিজিটাল ঘড়ি লাগান, ওই ঘড়ির দিকে তাকায় তাকায় নাড়েন যে ঘড়ি তুই যেভাবে চলিস আমি এভাবে চালাবো, আমি এভাবে চালাবো। ঘড়ি হ্যাঁ, সেকেন্ড হ্যাঁ, মিনিট হ্যাঁ, ঘন্টা হ্যাঁ, দিনেরই তো খবর নাই আবার ঘন্টা, সপ্তাহেরও তো খবর নাই আবার ঘন্টা, মাসেরই তো খবর নাই আবার ঘন্টা।
বছরই তো চলে গেছে ঘন হিসাব ছাড়া, বছরই তো চলে গেছে কি ছাড়া বলেন। এই জন্য আজ থেকে টার্গেট করেন, আজ থেকে টার্গেট করেন কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ। কতবার? 30 বার পড়তে যদি 1 মিনিট লাগে, 30 বার পড়তে যদি 1 মিনিট লাগে, 100 বার পড়তে কয় মিনিট? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনি এখান থেকে কক্সবাজার যাবেন, গাড়িতে উঠছেন, গাড়ি বিসমিল্লাহ পড়ে স্টার্ট দিছে, কক্সবাজার গিয়ে থামবে। আপনি বলুন তো এই 4 ঘন্টা ড্রাইভারটা এই 4 ঘন্টার মধ্যে কয় মিনিটের জন্য অমনোযোগী হয়েছে? হ্যাঁ, কয় মিনিট জুড়াইছে? হ্যাঁ, কয় মিনিট বিবির চিন্তা করছে এখানে বসে বসে, ও জানে কি করে, ও জানে কি করতেছে, এ চিন্তা করছে না ডাইন বাম চিন্তা করছে? হ্যাঁ, আচ্ছা ওর কয় সেকেন্ডের গাফলতি, ক্ষতি কয় সেকেন্ডের? হ্যাঁ, 1 সেকেন্ডের গাফলতি ক্ষতি কয় সেকেন্ডের? হ্যাঁ, এবার বলেন তো দেখি আমার আর আপনার জীবনের কত ঘন্টার গাফলতি, কত বছরের ক্ষতি হয়েছে? হুজুর কি করা যায়? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম। একবার সুবহানাল্লাহ তোমার 10,000 কোটি বছরের জান্নাতকে আগায় দিত, আর এটা যে পড়লা না তুমি, তোমার এখান থেকে বঞ্চিত করে দিল। আমি আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরীকে দেখছি ঘুমের মধ্যেও জিকির করতে দেখছি। এটা নড়লেই লাভ, 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 নড়লেই লাভ। এটা বন্ধ থাকলেই ক্ষতি, বন্ধ থাকলেই ক্ষতি, বন্ধ থাকলেই ক্ষতি, বন্ধ থাকলেই ক্ষতি, বন্ধ থাকলেই ক্ষতি। ক্ষতি কত? 1 বছরের ক্ষতি, 2 বছরের ক্ষতি। হ্যাঁ, এই যে আমিও বলছি আপনাদের কাছে কথাগুলো বেশি একটা দাম মনে হয় না, বেশি একটা ভাল লাগে না। এটা ভাল না লাগার কারণ হলো ওই যে আমারটা যেন আরে না এর লেখা। যদি আমারটা ঠিক মতোই নড়তো একটা একটা পাগল হয়ে যেত না তখন। আর আমি তো ওয়াজ করছি, টাইম পাস করছি, আমি তো টাইম পাস করছি। জিকির জাকির কে মজকুর বানায়, জিকির জাকির কে মজকুর বানায়। কার মজকুর বানায়? আল্লাহ তাআলার মজকুর বানায়। দেখেন আরেকটা জিনিস দেখেন, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। যদি গাছের পাতা বরাবর হয়, যদি বৃষ্টির পানির সংখ্যা বরাবর হয়, যদি সমুদ্রের মরুভূমির বালুকণা বরাবর হয়। এবার তিনটা বার পড়তে কতক্ষণ লাগে দেখি? আমি তো বুঝতেন না, আমার কাম না।
শুয়া তিনবার কি পড়বো? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ। আল্লাহ নবী বলেন তিনবার পড়বা, গুফরাত লাহু খাতায়াহু, তার গুনাহগুলোকে মাফ করে দিবে। কাআদাদিল আওরাকিল আশজার, গাছের পাতার সংখ্যা বরাবর হয়। ও কাআদাদিল আকতার, বৃষ্টির সংখ্যা বরাবর হয়। ও কাআদাদে রামলিন আলিজ, মরুভূমির বালু করা বরাবর হয়। এবার দেখেন তো তিনবার পড়তে কতক্ষণ লাগে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 45 সেকেন্ড। ডাক্তার সাহেব, এখানে লাভ কি দিয়ে চলে? স্টপ ওয়াচ দিয়া 45 সেকেন্ডের নিঃশ্বাস গণেন তো। এবার কয়টা নিঃশ্বাস ফেলেন আপনি? ডাক্তার সাহেব, কয় নিঃশ্বাস হইতে পারে? 10 থেকে 12টা। পালস ধরেন তো, কয়বার লাগবো? চোখের পলক দেখেন তো কয়বার যায়? 3 বার। অথচ রাসূল বলেন, সুবহানাল্লাহ, কবে পড়বো? কয়বার পড়বেন তো? কবে থেকে? শুয়া দেখেন। আরেকটা দোয়া শিখাই, এটা অবশ্য খুব জরুরি। আগেরটা বেশি জরুরি না, গুনাহ মাফ হইলে হইলো, না হলো নাই, একটা কথা। এবার একটা দোয়া শিখাই, বেটা বেশি জরুরি। বুখারী শরীফ শিখাবো। এটা মাহফিলের এই মজলিসের জন্য 1000 টাকা করে না দিলে শিখাইতাম না। না, এত হস না। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে আসে, এরপরে কতকগুলো বাক্য বলে। রাসূল বলেন, আল্লাহ তাআলা যদি তার ঋণ সারা পৃথিবীর পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলা বলবেন, যাও, আমি তার জিম্মাদার। শোনাবো? আস্তে কয় শোনান, আবার কি কই নাই। দেখেন, খেয়াল করেন, ওলামায়ে কেরাম খেয়াল করলে 1 মিনিটে পারবেন। اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر. سبحان الله. তরজমা শোনাবো? জি কয় না, বলেন শোনাবো? প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন, এরপরে শোনাবো। প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন। 1000, 2000, 5000 দিয়ে দেন, যে যা পারেন তা দিয়ে দেন।
দেন, আমার কাছে দেন, বিসমিল্লাহ। যে যা পারেন তা দেন মজলিসের জন্য, দেন দেন, বিসমিল্লাহ। আল্লাহ কবুল ফরমান। দেন, প্রত্যেকে যা পারেন তা দেন। ব্যাগ কই হুজুর, আমার ব্যাগ কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রত্যেক মসজিদে আসার সময় একটা করে নোট নিয়ে আসবেন। মাশাআল্লাহ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন, সুস্থতার জীবন দিয়ে দেন, আল্লাহ ঈমান আমলের দৌলত দিয়ে দেন, আল্লাহ সাদ্দাকা বিল হুসনা নসিব করে দেন, আল্লাহ ইয়াকিনের দুনিয়াকে আবাদ করে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। 2-3 জন মানুষ এই মজলিসটা নিয়ে কষ্ট করে, চেষ্টা করে। আমাদের কালিম ভাই, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করো। আমাদের জাকারিয়া ভাই, আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করো। মৌলানা সাহেবের নাম কি? আবু তাহের সাহেব, আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বয়ান শেষ হয় নাই? মাশাআল্লাহ। আবার 26শে জানুয়ারি 2026। ওরে 2026 আয়া পড়ছে। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ। উচিত ছিল না এমনটি করা, উচিত ছিল না এমনটি করা, লেকিন কি করব, কেউ যা আগান না, আমরা এভাবেই করতে হবে। কি বলছি বলেন তো? ঋণ যদি সারা দুনিয়ার পাহাড় বরাবর হয়, সুবহানাল্লাহ বলে না, আপনাকে দিবে কেন? অসাদ্দাকা বিল হুসনা হইলে। কি হইলে বলেন? অসাদ্দাকা বিল হুসনা। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, রাসূল কি বলেন, দেখেন। হে আল্লাহ, যিনি 7 আসমানের রব, যিনি 7 জমিনের রব, যিনি আরশে আজিমের রব, যিনি পৃথিবীর সমস্ত আমার রব, যিনি পৃথিবীর সমস্ত বস্তুর রব, যিনি বীজগুলোকে ফাটায়া ফাটায়া অঙ্কুর উদ্গম করনেওয়ালা, যিনি তাওরাত জবুর আর ইঞ্জিল নাজিল করনেওয়ালা, আমাকে আপনি সমস্ত বস্তুর ক্ষতি থেকে আমাকে বাঁচান। সমস্ত বস্তু তো আপনার হাতেই আছে। আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই। আপনি আখির, আপনার পরে কেউ নাই। আপনি জাহির, আপনার উপরে কেউ নাই। আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নাই। আমার ঋণগুলো পরিশোধ করে দেন, আর আমাকে না দারিদ্রতা থেকে বাঁচান। কেমন হলো দোয়াটা? হ্যাঁ, কিন্তু শর্ত আছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা। তাইলে আল্লাহুম্মা, আল্লাহুম্মা, রেকর্ডিং করলে করে নেন, করে নেন, করেন করেন, একটু টাইম দেন না। اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم، ربنا ورب كل شيء، فالق الحب والنوى، ومنزل التوراة والإنجيل والفرقان، أعوذ بك من شر كل ذي شر، أنت آخذ بناصيته، أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء، اقض عني الدين واغنني من الفقر। পড়বো তো? কি কি আছে আমাদের কাছে, কি কি নাই, সব আছে, লেকিন আমি খেলাম না। আমি কি করলাম না বলেন?
আমি খেলাম না, আমি তাবিজটা খাইলাম না, আমি তাবিজটা নিলাম না, আমি তাবিজটা। এবার আখেরি সবক দিই, আখেরি সবক। আপনি লিখছেন নি? আজাদ ভাই লিখছেন, রেকর্ড করছেন? আমার কাছে তো হুজুর আছে, আমার বন্ধু, আমার কাছে তো হুজুর আছে, আমি রেকর্ড করতাম। বড় ব্যবসায়ী মাশাল, আমার দোস্ত। কি বলছি? আরেকটা আখেরি তাবিজ দে, আখেরি তাবিজ। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে এই কালেমাগুলো পড়ে, এরপরে সে যেই দোয়া করে ওই দোয়া কবুল। রাওয়াহুল বুখারী। শোনাবো? হ্যাঁ শোনাবো। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ। এরপরে যদি বলে রব্বি গফিরলি, এরপরে রাসূল বলেন আওদা উস্তুজিব, এরপরে যদি বলে রব্বি গফিরলি যাও কবুল, এরপরে আওদা অথবা যে কোনো দোয়া করে উস্তুজিব যাও কবুল। রাওয়াহুল বুখারী। সহজ না কঠিন? এটা কে না পারি? সকলেই পারি, শুধু অসাদ্দাকা বিল হুসনার অভাব, শুধু ইমানের অভাব, যা আসলে হাসানা মিশা, আসলে সত্য কিনা। তাহলে ঘুম থেকে উঠে কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যা মনে চায় সব বলবেন। আল্লাহ ছেলে দাও, আল্লাহ মেয়ে দাও, আল্লাহ চাকরি দাও, আল্লাহ দিন দাও, আল্লাহ ইমান দাও, আল্লাহ ইলম দাও, আল্লাহ বাড়ি দাও, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ দুনিয়া দাও, আল্লাহ আমিরুল মুমিনিন বানায় দাও। যা বলবেন সব দিবে। কি? রাওয়াহুল বুখারী। পড়বো তো? হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।